আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 17 মার্চ 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। প্রতিবাদী তারুণ্যের প্রতীক হিসেবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে চলতি বছর রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কারে সম্মানিত করা হয়? খ. স্বাধীনতা পুরস্কার। প্রতিবাদী তারুণ্যের প্রতীক হিসেবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে চলতি বছর রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কারে সম্মানিত করা হয়? খ. স্বাধীনতা পুরস্কার। বিশ্ব শিশু দিবস কত তারিখে পালিত হয়? ঘ. 20 নভেম্বর। বিশ্ব শিশু দিবস পালিত হয় 20 নভেম্বর। নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ক. চীন। নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হল চীন। বিশ্বের কয়টি দেশ তাদের ব্যবহৃত মোট বিদ্যুতের প্রায় শতভাগ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদন করে? খ. 7টি। বিশ্বের 7টি দেশ তাদের ব্যবহৃত মোট বিদ্যুতের প্রায় শতভাগ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদন করে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা VOA কখন প্রতিষ্ঠিত হয়? গ. 1942 সালে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা প্রতিষ্ঠিত হয় 1942 সালে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি কখন বাংলাদেশ সফর করেন? খ. 13 থেকে 16 মার্চ 2025। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি কখন বাংলাদেশ সফর করেন? 13 থেকে 16 মার্চ 2025। বাংলাদেশ ব্যাংকের মোট কয়টি শাখা রয়েছে? খ. 10টি। বাংলাদেশ ব্যাংকের মোট শাখা রয়েছে 10টি। সাত নরিহার কার রচিত কাব্য? ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ। সাত নরিহার আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্য। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের নাম লংগি, চীন। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের নাম লংগি, চীন। শিশুদের সুরক্ষায় ব্যবহৃত জাতীয় হেল্পলাইন 109 ও 1098। শিশুদের সুরক্ষায় ব্যবহৃত জাতীয় হেল্পলাইন 109 1098। প্রথম বিদ্যুৎ উৎপাদনের বুনিয়াদী তত্ত্ব আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। প্রথম বিদ্যুৎ উৎপাদনের বুনিয়াদী তত্ত্ব আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। আর্থিক সহায়তা দিবস 17 মার্চ। ফকল্যান্ড দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগর। ফকল্যান্ড দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। ভোলাগঞ্জ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সিলেটে। ভোলাগঞ্জ স্থলবন্দর অবস্থিত সিলেটে। পিপলস ডিফেন্স ফোর্সেস PDF কোন দেশের গেরিলা সংগঠন? মায়ানমার। পিপলস ডিফেন্স ফোর্সেস PDF হলো মায়ানমারের গেরিলা সংগঠন। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের যুদ্ধবিরতি কার্যকর হয় 1922 সালে। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের যুদ্ধবিরতি কার্যকর হয় 1922 সালে। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান হাসান মাহমুদ খান। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান হাসান মাহমুদ খান। জনপ্রিয় সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা প্রতিষ্ঠিত হয় 1942 সালে। 7 কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি DCU। জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? 17 মার্চ। জাতীয় শিশু দিবস পালিত হয় 17 মার্চে। শিশুদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন নম্বর কত? 1098। শিশুদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন হল 1098। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কবে চীন সফরে যাবেন? 26 মার্চ 2025। চীনের বর্তমান প্রেসিডেন্টের নাম শি জিনপিং। হুতি কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? ইয়েমেন। হুতি হল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। এক ব্যক্তির কোম্পানি গঠন করার ক্ষেত্রে পরিশোধিত মূলধনের পরিমাণ কত? 5 লক্ষ টাকা সর্বনিম্ন। এক ব্যক্তির কোম্পানি গঠন করার ক্ষেত্রে পরিশোধিত মূলধনের পরিমাণ হবে 5 লক্ষ টাকা সর্বনিম্ন। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগ DNI এর প্রধান এর নাম কি? তুলসী গ্যাবার্ড। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকথা নিয়ে লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির লেখক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি ঢাকার গণপরিবহনের নারীদের নিরাপত্তা নিশ্চিতে কোন অ্যাপ চালু হয়েছে? হেল্প।
হ্যারাসমেন্ট ইলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম। বর্তমানে পরিশোধিত মূলধন কত হলেই দেশে এক ব্যক্তির কোম্পানি বা ওয়ান পারসন কোম্পানি ওপিসি গঠন করা যাবে? 5 লক্ষ টাকা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের কতটি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে? 43টি। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের গোয়েন্দা সংস্থার সম্মিলিত এক অভিযানে নিহত হওয়া শীর্ষ ইসলামিক স্টেটের IS এর নেতার নাম আবু খাদিজা, প্রকৃত নাম আবদুল্লাহ মাক্কি মুসলি আল রাফা। সম্প্রতি মার্ক কার্নি কানাডার কততম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? 24তম। শপথ গ্রহণ করেন 14 মার্চ 2025। বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। ইরানের পার্লামেন্টের নাম মজলিস। রাজধানীর 7টি বৃহৎ কলেজ নিয়ে নতুন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে তার নাম ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসক। স্থানীয়ভাবে সংগৃহীত তহবিল বা LR ফান্ড থাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে। সাধারণত ডিসি নিয়োগ করা হয় উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের। এবছর স্বাধীনতা জাতীয় দিবসে কুচকাওয়াজ হবে 63টি জেলায়। প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন 28 মার্চ। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংগি। মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত 1942 সালে। কুইজ বলতে হবে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই মনোবাসনাটি কার? ক ভবানন্দের, খ ভারু দত্তের, গ ঈশ্বরী পাটুনির, ঘ ফুল্লরার। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।